সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি দ্য ডেইলি স্টারের একটি গুরুত্বপূর্ণ রিপোর্টের তৃতীয় এবং শেষ অংশের অনুবাদ করে দেখাবো। ইতোমধ্যে আমি প্রথম এবং দ্বিতীয় অংশের অনুবাদ করে ফেলেছি। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এখানে বলছে 30 এনসিপি লিডার্স আর্জ নাহিদ ইসলাম নট টু ফর্ম অ্যালায়েন্স উইথ জামাত। ভেঙে বললে 30 এনসিপি লিডার্স, 30 জন এনসিপি নেতা আর্জ মানে আহ্বান জানায় নাহিদ ইসলাম অর্থাৎ নাহিদ ইসলামের কাছে। তাহলে 30 জন এনসিপি নেতা নাহিদ ইসলামকে আহ্বান জানায় নট টু ফর্ম গঠন না করতে, অ্যালায়েন্স মানে জোট, তাহলে জোট গঠন না করতে উইথ জামাত অর্থাৎ জামাতের সাথে। তাহলে পুরোটাকে বাংলায় বললে এমন হচ্ছে যে 30 জন এনসিপি নেতা নাহিদ ইসলামকে আহ্বান জানায় জামাতের সাথে জোট গঠন না করতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট এখানে বলছে দে আর্গিউড দ্যাট জয়নিং জামাত ফর এ ফিউ সিটস কুড ক্রিয়েট কনফিউশন অ্যামং সাপোর্টার্স অ্যান্ড এরোড ট্রাস্ট। ভেঙে বললে দে আর্গিউড, আর্গিউ মানে বিতর্ক করা, আর দে আর্গিউড তারা বিতর্ক করেছিল বা তারা বিতর্ক করেছে দ্যাট যে জয়নিং জামাত অর্থাৎ জামাতে যোগ দেওয়া ফর এ ফিউ সিটস কিছু সংখ্যক আসনের জন্য, তাহলে কিছু সংখ্যক আসনের জন্য জামাতে যোগ দেওয়া কুড ক্রিয়েট অর্থাৎ সৃষ্টি করতে পারে, ক্রিয়েট মানে সৃষ্টি করা, আর কুড ক্রিয়েট মানে সৃষ্টি করতে পারে, কি সৃষ্টি করতে পারে, কনফিউশন অর্থাৎ বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। কাদের মধ্যে? অ্যামং সাপোর্টার্স অর্থাৎ সমর্থকদের মধ্যে। তাহলে কিছু সংখ্যক আসনের জন্য জামাতে যোগ দেওয়া সমর্থকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, অ্যান্ড এবং এরোড মানে ক্ষয় করতে পারে, কি ক্ষয় করতে পারে, ট্রাস্ট অর্থাৎ আস্থা ক্ষয় করতে পারে। তাহলে পুরোটাকে বাংলায় বললে এমন হচ্ছে যে তারা বিতর্ক করেছে যে কিছু সংখ্যক আসনের জন্য জামাতে যোগ দেওয়া সমর্থকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং আস্থাকে ক্ষয় করতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট এখানে বলছে দ্য লেটার আর্জড দ্য পার্টি লিডারশিপ টু প্রায়োরিটাইজ ethical considerations over tactical gains in forming coalitions and to take a clear stance against collaborating with জামাত। ভেঙে বললে দ্য লেটার অর্থাৎ চিঠিটি আর্জড মানে আহ্বান জানিয়েছে, আর্জ মানে আহ্বান জানানো, তাহলে দ্য লেটার আর্জড মানে চিঠিটি আহ্বান জানিয়েছে, কাকে আহ্বান জানিয়েছে? দ্য পার্টি লিডারশিপ দলের নেতৃত্বকে আহ্বান জানিয়েছে। চিঠিটি দলের নেতৃত্বকে আহ্বান জানিয়েছে কি করতে? টু প্রায়োরিটাইজ অর্থাৎ প্রাধান্য দিতে, কি প্রাধান্য দিতে? এথিক্যাল কনসিডারেশনস অর্থাৎ নৈতিক বিবেচনাকে প্রাধান্য দিতে, ওভার মানে থেকে, কিসের থেকে? টেকটিক্যাল গেইনস অর্থাৎ কৌশলগত লাভের থেকে। তাহলে কৌশলগত লাভের থেকে নৈতিক বিবেচনাকেই প্রাধান্য দিতে বলেছে। কোন ক্ষেত্রে? ইনফর্মিং অর্থাৎ গঠন করার ক্ষেত্রে, কি গঠন করার ক্ষেত্রে? কোয়ালিশনস অর্থাৎ জোট গঠন করার ক্ষেত্রে। অ্যান্ড এবং টু টেক নিতে, কি নিতে? এ ক্লিয়ার স্টেন্স একটি স্পষ্ট অবস্থান নিতে, অ্যাগেনস্ট কোলাবোরেটিং উইথ জামাত অর্থাৎ জামাতের সাথে জোট বাঁধার বিরুদ্ধে। তাহলে জামাতের সাথে জোট বাঁধার বিরুদ্ধে একটি স্পষ্ট অবস্থান নিতে। তাহলে পুরোটাকে বাংলায় বললে এমন হচ্ছে যে চিঠিটি দলের নেতৃত্বকে আহ্বান জানিয়েছে যে জোট গঠন করার ক্ষেত্রে কৌশলগত লাভের থেকে নৈতিক বিবেচনাকেই প্রাধান্য দিতে এবং জামাতের সাথে জোট গঠনের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট এখানে বলছে দ্য লিডার্স ট্রাস্ট দ্যাট প্রিন্সিপালড ডিফারেন্সেস শুড বি রেসপেক্টেড উইথিন দ্য পার্টি টু মেনটেইন ইন্টারনাল ডিসিপ্লিন অ্যান্ড স্ট্রেংথেন ইউনিটি। ভেঙে বললে দ্য লিডার্স অর্থাৎ নেতারা স্ট্রাস্ট মানে হচ্ছে যে জোর দিয়ে কোনো কিছু বলা, তাহলে দ্য লিডার্স স্ট্রাস্ট অর্থাৎ নেতারা জোর দিয়ে বলেছে দ্যাট যে প্রিন্সিপালড ডিফারেন্সেস অর্থাৎ নীতিগত ভিন্নমত, প্রিন্সিপালড মানে নীতিগত আর ডিফারেন্সেস মানে ভিন্নমত। তাহলে নেতারা জোর দিয়ে বলেছে যে নীতিগত ভিন্নমত শুড বি রেসপেক্টেড সম্মানিত হওয়া উচিত উইথিন দ্য পার্টি অর্থাৎ দলের মধ্যে। তাহলে দলের মধ্যে নীতিগত ভিন্নমত সম্মানিত হওয়া উচিত। কেন? টু মেনটেইন অর্থাৎ বজায় রাখতে, কি বজায় রাখতে? ইন্টারনাল ডিসিপ্লিন অর্থাৎ অভ্যন্তরীণ শৃঙ্খলা। তাহলে অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে, অ্যান্ড এবং স্ট্রেংথেন এবং শক্তিশালী করতে ইউনিটি মানে একতাকে। তাহলে পুরোটাকে বাংলায় বললে এমন হচ্ছে যে নেতারা জোর দিয়ে বলেছে যে অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে এবং একতাকে শক্তিশালী করতে দলের মধ্যে নীতিগত ভিন্নমত সম্মানিত হওয়া উচিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট এখানে বলছে দ্য সিগনেটরিজ ইনক্লুড জয়েন্ট সেক্রেটারি মুশফিকুস সালেহিন, সেন্ট্রাল অর্গানাইজার আরমান হোসেইন,
অ্যান্ড জয়েন্ট কনভেনার খালেদ সাইফুল্লাহ। ভেঙে বললে দ্য সিগনেটরিস। সিগনেটরি মানে যে স্বাক্ষর করে, যে ব্যক্তি স্বাক্ষর করে তাকে বলা হয় সিগনেটরি। আর সেটা যদি একাধিক ব্যক্তি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়, তখন হয়ে যায় সিগনেটরিস, অর্থাৎ স্বাক্ষরকারীরা। তাহলে দ্য সিগনেটরিস অর্থাৎ স্বাক্ষরকারীরা ইনক্লুড মানে তাদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। কে কে স্বাক্ষর করেছে সেটা এখানে বলবে, যে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছে জয়েন্ট সেক্রেটারি অর্থাৎ যুগ্ম সচিব মুশফিকুস সালেহিন, তিনি স্বাক্ষর করেছে। সেন্ট্রাল অর্গানাইজার অর্থাৎ কেন্দ্রীয় আয়োজক আরমান হোসেন, তিনি স্বাক্ষর করেছে। এবং জয়েন্ট কনভেনার এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, তিনিও স্বাক্ষর করেছেন। অর্থাৎ যেই মেমোরেন্ডাম বা যেই চিঠিটি দেওয়া হয়েছিল সেই চিঠিতে এনারা তিনজন স্বাক্ষর করেছে, সেটা এখানে বলা হচ্ছে। তো এই রিপোর্টটার অনুবাদ শেষ হয়ে গেছে। আশা করি আপনারা পুরো অনুবাদটা বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না। সবাইকে ধন্যবাদ।